অধ্যাপক শহীদুল ইসলামকে যে নমিনেশন দেওয়া হয়নি, এই নমিনেশনের পক্ষে আমরা নারীরা আজকে রাস্তায় নেমে গেছি। আজকে দেখছেন নারীরা নেমে গেছে রাস্তায়, এরা কিন্তু ভাড়া করে আনা হয়নি ভাই, এরা কিন্তু মনের টানে প্রাণের টানে অধ্যাপক শহীদুল ইসলামকে এখানে দেখতে চাচ্ছে যে আগামী দিনে যেন ওনাকে নমিনেশনটা দেওয়া হোক। আমরা মনে করি অ্যাক্টিভ তারেক রহমানকে আমি আবেদন করব এবং আমাদের এই ভেড়ামারা 2 যেন অধ্যাপক শহীদুল ইসলামকে নমিনেশন দেওয়া হোক। হরতাল আমাদের সবসময় তার জীবন বাজি রেখে সে তার কর্মী নিয়ে রাস্তা ঘাট ময়দান সব জায়গায় তার জীবন বাজি রেখে সে বিএনপির ডাকে সাড়া দিয়েছে। এবং দেখেন আপনার যে মনোনয়নটা যাকে দেওয়া হয়েছে রাগিব চৌধুরী, আসলে সে আমাদের বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয় থাকে, মানে একটা অফিস থাকে, আদৌ সে প্রত্যেকটা চেনে নাকি আমার ধারণার বাইরে। হয়তো বা আমার বয়সটা অনেক অল্প, তারপরও আমি পড়াশোনা এখনও চলছে, সে পড়াশোনার ক্ষেত্রে বলছে হয়তো বা সে চেনে না। কিন্তু আপনারা আমাদের অভিভাবক শহীদুল ইসলামকে যা জিজ্ঞাসা করবেন, সে মিরপুর, ভেড়ামারা উপজেলা এবং কুষ্টিয়া, খুলনা প্রতিটা আনাচে কোনাচে সে চেনে। সে গরিব মানুষ, বড়লোক, কোনো ভেদাভেদ নেই, সবার সাথে সে মিশে যায়। এইবারকার বিএনপির নমিনেশনটা যেটা দেওয়া হচ্ছে, যেখানে ভুল তো হইতেই পারে, 300 আসনের পার্লামেন্ট, এখানে 300টা প্রার্থীর যাচাই বাছাই করে 19-20 ভুল হইতেই পারে, তবে ভুলের সংখ্যাটা কম। যে 10-15টা ভুল হয়েছে তার মধ্যে আমাদের মিরপুরেরটা আছে, এই আভাসটা আমরা পেয়েছি। আশা করছি যে জননেতা জনাব তারেক রহমান এই ভুলকে সংশোধন করে একজন সাংগঠনিক লোককেই পুনরায় নমিনেটেড করবেন এবং আমরা তাকে জিতায়ে তার হাতে দিয়ে আসবেন।